পহেলা বৈশাখে রাত্রে পোস্ট অফিস সহ একাধিক দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর আরএস পোস্ট অফিসে গত রাত্রে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। এলাকার মানুষের কথায় জানা যাচ্ছে, রাত 2টোর সময় মেমারি থানার সিভিক ভলেন্টিয়ার প্রথমে তাদের নজরে আসে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ আসে এবং বুধবার সকালে ওই পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মী আসার পর জানা যায়, পোস্ট অফিস থেকে কোনো কিছু খোয়া না গেলেও আলমারি ভেঙে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে দেখতে পায়। স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি। এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন। প্রতি কাঠা শুধুমাত্র 99,999 টাকা থেকে। থাকছে লোনের সুবিধা। 50% ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি 928 টাকা 84 মাসে পরিশোধ করুন। বিশদে জানতে ফোন করুন 8918277795। এরপর এলাকার মানুষ তাদের কাছ থেকে জানা যাচ্ছে, শুধু পোস্ট অফিস নয়, এর সাথে সাথে ওই স্টেশন চত্বরে 12 থেকে 14টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। কোনো দোকানে তালা ভেঙে আবার কোনো দোকানের অ্যাডভেস্টারের গেট কেটে চোরেরা দোকানে প্রবেশ করে। তবে আরও জানা যাচ্ছে, শুধুমাত্র ক্যাশ বাক্স ভেঙেই টাকা পয়সা নিয়েছে। পরপর চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। এই বিষয়ে পোস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মী এবং এলাকার দোকানদার তারা কি জানাচ্ছেন, চলুন আমরা জেনে নেব। প্রশান্ত কোলে। বাড়ি কোথায়? বাড়ি আমোদপুর। আমোদপুর মানে এটা কোন অঞ্চল? এটা দেবীপুর গ্রাম পঞ্চায়েত। আর কি হয়েছে মানে? আরে কাল রাত্রে 10-12টা দোকানে এরকম চুরি করেছে। এর আগেও দুবার হয়েছিল। আচ্ছা, এর আগেও দুবার হয়েছিল। ওই অ্যাডভেস্টার ভেঙে, হ্যাঁ, কারো তালা ভেঙে। কিসের দোকান আপনার? আমার মুদিখানার দোকান। মুদিখানার দোকান। কালকে তো পয়লা বৈশাখ ছিল। হ্যাঁ। এবার কালকে দোকান খুলেছিলেন? হ্যাঁ, দোকান খুলেছিলাম। কখন মনে হচ্ছে চুরি হয়েছে এটা? এটা রাত 12:30টার পর হয়েছে, 2টা অ্যাডের মধ্যে। আচ্ছা, হ্যাঁ। মানে আপনার এখানে আর কটা দোকানে হয়েছে? এখানে 7-8টা দোকানে করেছি। আবার বাজারে, মেন বাজারে ওখানে 4-5টা দোকানে করেছি। মানে টোটাল 12-13টা দোকানের? 12-13টা দোকানে এরকম করেছি। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। দেখি কি বললেন? গেলেন ওনারা। আচ্ছা, বললেন এরকম নাইট পাহারার ব্যবস্থা করতে। আচ্ছা, এই আবার মানে আর কিছু নয়? না। আপনারা লিখিত করেছেন পুলিশকে? মানে জানিয়েছেন? লিখিত আগের বারে করেছিলাম, কিছু ফলো হয়নি। এবারে লিখিত কিছু করা হয়নি এখনো পর্যন্ত। কি চুরি হয়েছে মনে হচ্ছে আপনার? চুরি বলতে কি, ক্যাশ থেকে টাকা করি ওদের উদ্দেশ্য, মাল করি কিছু নয়। হ্যাঁ, মাল করি সেভাবে আমার দোকান থেকে কিছু নেয়নি। এবার অন্য দোকান থেকে নিয়েছি কিনা জানি না। হ্যাঁ, আমার দোকান থেকে কিছু ক্যাশে অল্প টাকা ছিল, 400-500 টাকার মতো, এটাই নিয়েছি। হ্যাঁ, মানে প্রত্যেক দোকান থেকে এরকমই দোকান থেকে এরকম ভাবে করেছি। হ্যাঁ, ওদের টাকা করি উদ্দেশ্য। কি মানে কি বুঝতে পারছেন যে মানে এগুলো এই লোকালে হিরোইন খোর, গাঁজা খোর এরাই করছে এগুলো। তাছাড়া বাইরে থেকে এসে এইভাবে চুরি করে করবেন। হ্যাঁ, এই সমস্ত লোকালে এরাই করছে এগুলো। এর আগে বড় এরাই করেছিল। ম্যাডাম কি ঘটনা ঘটেছে একটু যদি জানান। 2টোর সময় আমার ফোনে কল যায়, আমি বাড়িতে ছিলাম, আমার বাড়ি আরামবাগের ওদিকে। তো খবর পেয়ে আমি এখানে সিভিক ভলেন্টিয়ার ছিলেন, ওনারা অঙ্কন দা, উনি আমাকে কল করেন যে এরকম পোস্ট অফিসের তালা ভাঙা। ওনারা এসে দেখেন আর এরকম আলমারিতে এরকম ভাব ভেঙে পড়ে আছে, মানে এরকম আধ ভাঙা এরকম ভাব আছে। আর এই যে আমার মেশিনের ব্যাগ, যেটা দিয়ে আমি কাজকর্ম করি, তো সেই ব্যাগটা এরকম ভাব নিচে পড়ে আছে। আর এখানে জানলাটার খিড়টা দেখছি ভাঙা এসে, মানে জানলা ভেঙে আলমারিতে ড্যামেজ করেছে। হয়তো কিছু নিতে চেয়েছিল কিন্তু ওরা চলে আসে, কিছু নিতে পারেনি। আর এই যে তালাগুলো, এই তালাগুলো রাখা ছিল, মানে দেওয়া ছিল, ওগুলো সব ভেঙে দিয়েছে। এটা কোথাকার পোস্ট অফিস? এটা দেবীপুর স্টেশন পোস্ট অফিস, দেবীপুর আরএস। দেবীপুর আরএস পোস্ট অফিস। কিছু নিতে পেরেছে? না, কিছু নিতে পারেনি। এসে যা চেক করলাম, কিছু নেয়নি। তাহলে পুলিশ থেকেই আপনার কাছে ফোন গেছিল, তাই তো? হ্যাঁ, পুলিশ থেকেই আমার কাছে ফোন গেছিল। আচ্ছা, আপনার নাম? সীতা মণ্ডল। আর এই পোস্ট অফিসে মানে কি কাজ করেন আপনি? আমি এখানকার ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এখানে ঢোকেরই পাক মেরে চলে গেল। এটা নিয়ে আমার 3বার হলো। একবার এসে জলের কেটলি মেটলি বালতি যা ছিল নিয়ে চলে গেল। কি চাইছেন এখন? আপনারা কি চাইছেন? যে বারবার চাইবো বলুন, কার কাছে 2-3বার তো পুলিশ এসে ইনকোয়ারি করে নাম লিখে নিয়ে গেল, তালাগুলো নিয়ে গেল, এইটা সেটা করলো, কিছুই তো ফলাফল। এখানে কি রাতে কোনো সিভিক পুলিশের পাহারা ব্যবস্থা ছিল? আগে কোনদিন দেওয়া হয়েছে? সিভিক পুলিশ মাঝে মাঝে আসতো, আগে পাহারা দেওয়া হতো, আগে থানা থেকে সিভিক পুলিশ পাঠাতো বা পুলিশও গাড়িও আসতো। এখন আর কিছু আসে না।
আপনারা কি এখন চাইছেন যে আবার পুলিশ এখানে সিভিক পুলিশ মোতায়েন করা হোক বা পাহারা দেওয়া হোক? হ্যাঁ, অবশ্যই পাহারার দরকার। আমাদের এই গরিব মানুষ করে খাচ্ছি, একটা চায়ের দোকান করে ধরুন 13 বার, যদি এই 30 বছর দোকান করে যদি 4 বার চুরি হয়ে যায়, তাহলে আমরা কি করে কি করবো? পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।